আসুন আমরা সবাই আগের চেয়ে বেশি সচেতন হই, জ্ঞানমুখী হই, জ্ঞান অনুসন্ধান করি আমলের জন্যে এবং জ্ঞান এবং এলেমকে আমলে কনভার্ট করি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, শুধু ব্যক্তিগত ক্ষেত্রে নয়। আপনি আপনার অফিসে, আপনার পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে, দেশের প্রতি আপনার যে দায়িত্ব আছে সে দায়িত্ব পালনে, সামাজিক দায়িত্ব পালনে, সামাজিক ইন্টারাকশানে, আপনার পারিবারিক দায়িত্ব পালনে, আপনার যে কোনো ট্রানজ্যাকশানে, ব্যবসা বাণিজ্যে, সব জায়গাতে আপনি যদি এইভাবে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারেন যে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা বাস্তবায়ন করছেন চমৎকার দক্ষতার সাথে, তাহলে আসলে আপনার দেখা দেখি আরও অনেক মানুষ হেদায়েত হয়ে যাবে। এটাই পৃথিবীর নিয়ম। পৃথিবীর মানুষ হেদায়েতও শিখে, আবার দলালাতও শিখে। খেয়াল করেন, পৃথিবীর মানুষ হেদায়েতও শিখে, আবার দলালাত বা ভ্রষ্টতাও শিখে। তারা হেদায়েত শিখে আলেম ওলামার কাছ থেকে, হেদায়েত শিখে ভালো মানুষদের কাছ থেকে, হেদায়েত শিখে সমাজের সৎ মানুষদের থেকে, যারা কোরআন সুন্নাহর সাথে কানেক্টেড, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করেন তাদের কাছ থেকে। আর দলালাত শেখে যারা ভ্রষ্ট মানুষ, যারা বিপদগামী মানুষ, যারা দিনের সাথে কোনো অ্যাটাচমেন্ট রাখে না, যারা গান বাজনা বাদ্য এসব নিয়ে থাকে, অথবা যারা দিন ধর্ম থেকে সম্পূর্ণ মুক্ত থাকে, সেই সব লোকদের থেকে আপনি যাই গ্রহণ করবেন সেটাই হবে কি? দালালাত। শুধু কিছুমাত্র আইন কানুনের দ্বারা আপনারা নিজেরা ধোঁকা খাবেন না। মানুষ মনে করে যে দেশে, যে জায়গায় সুন্দর মতো সব কিছু চলে তারাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। না, এটা বলবেন না। অনেক শ্রেষ্ঠ মানুষ যাদেরকে মনে করা হয় তারা জীবনের সবচেয়ে অশ্লীল জীবনযাপন করে। আমাদের কাছে শ্রেষ্ঠত্বের নিক্তি একটাই, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ, এবং একমাত্র ব্যক্তি তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব পৃথিবীর অন্য যে কোনো ব্যক্তি আমরা আমলের ক্ষেত্রে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখব। যদি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হুবহু হন তাহলে আমরা তাকে অনুসরণ করব। অন্যথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিসিশন, তার হাদিসই আমাদের কাছে এক নম্বর প্রায়োরিটি পাবে। এমনকি দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি অনুসরণ করতেন। বাট যখন দেখা যায় কোনো সাহাবীর একটা রিওয়ায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ রিওয়ায়াতের বিপরীত, আপনি কোনটা মানবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাস এটাই যদি আমরা মনে রাখি, খুব বেশি অনেক কিছু মনে রাখার প্রয়োজন নেই। এই নীতিটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের জন্য দক্ষতা অর্জন করা এবং সত্য পথে চলা কখনোই কঠিন হবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন।